বন্ধুরা তো একটা কথা কমেন্ট করেছিল আমার এই পায়রা ঘরের মতো সেও একটা ঘর বানাবে। তো এটা কত ফুট বাই কত ফুট আছে তার উপর একটা ভিডিও বানাতে, যাতে সেও বানায় আর সেটা যেন ভালোভাবে হয়। তো আমার এই পায়রা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা লম্বায় আছে হলো 7 ফুট, মানে টোটাল লম্বায় আছে 7 ফুট। লম্বায় বলতে গেলে সোজাসুজি মানে এই যে গ্রিলটা আছে ওই সোজায় আছে 7 ফুট, আর চওড়ায় আছে 8 ফুট। আর চওড়ায় আবার নিচে যে খোপটা আছে, তো এখানে দেখেন প্রথমে একটা এরকম পর্দা সিস্টেম করা আছে, যেটা আমি খুব সহজেই পায়রা ঘরটা আটকে দিই। আর এর ভিতরে কিন্তু এই পর্দাটার জন্য ভিতরে প্রচুর গরম থাকে, পায়রা ঠান্ডা লাগে না। যখন এটা খোপটা খুলি প্রচুর একটা গরম তাপ বেরোয়। তো জানি না কেন ওই গরম তাপটা বেরোয়, কিন্তু এই চাদরটা দেওয়ার পরে কিন্তু ওই তাপটা বেরোয়। তো এবার আপনাদের ভিতরের জায়গাটা দেখাচ্ছি, দেখেন এই যে হলো পায়রার ভিতরে খোপ। এটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 5 ফুট 4 ইঞ্চির মতো। আর মাঝখানে একটা এই যে কাপড় দিয়ে দিয়েছি, যেটা দিলে কি হয় পায়রা এপাশের পায়রা ওপাশের পায়রাকে দেখতে পায় না। এখানে একটা দেওয়াল গাঁথলে সেই জিনিসটা হতো, মানে গাঁথনিটা করতে হয়নি। এটা জাস্ট একটা কাপড় দিয়ে আমি এইভাবে দুপাশে দুটো কাঠ দিয়ে আটকে দিয়েছি, যাতে এপাশে পায়রা ওপাশে পায়রাকে এক ফোঁটাও দেখতে পারবে না। নর্মাদি করে রেখেছি। আর এইখানে দেখেন আমার এখানে 30খানা পায়রা থাকার জায়গা আছে। এটা দেখেন 4 ফুট আছে, এই চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 5 ফুট। এই সরি, লম্বায় আছে 5 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। আর ওপাশে 4 ফুট, মানে সেমভাবেই আছে। এই পাশে ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এটা লম্বায় আছে 5 ফুট, 5 ফুট 5 ইঞ্চি আছে আর চওড়ায় আছে 4 ফুট। আর মাঝখানে দুটো প্লেয়ার আছে এই যে। আর এখানেও কিন্তু 30খানা পায়রা থাকবে, 30টার বেশি থাকবে। এই পাশে কালো পর্দার আছে, যদি আপনি গাঁথনি করেন তাহলে এই পাশেও আরও 25টার মতো পায়রা ধরে যাবে। 25 থেকে 20টা পায়রা আরামে ধরে যাবে যদি ডারটা বসান। তো আমার এখানে ডারের হাইটটা দেখেন কতটা আছে, এটা 10 ইঞ্চি হাইট আছে। এটা আপনারা 10 ইঞ্চি হাইট রাখবেন। আর ডারগুলো এইভাবে বানাবেন, এইভাবে বানালে আপনার ডার পরিষ্কার করতে লাগবে না। কারণ আর এই যে ডারগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে ডারগুলো, যেগুলোর উপর পায়রা বসে আছে, এটা আপনি নেবেন 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 5 ইঞ্চিও দিতে পারেন। আমার এইগুলো আছে 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আবার ওই ঘরেরটা আছে 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো সব থেকে বেশি ভালো হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। লম্বায় 5 ইঞ্চি আর চওড়ায় 4 ইঞ্চি দেবেন। এতে কী হবে, পায়রা পায়খানা ওর মাথার উপর পড়বে না। আর 3 কোনা ভুল করে করবেন না, 3 কোনা করলে পায়রা বসতে অসুবিধা হয়, পায়রা অনেক কিছু সময় ডানায় লেগে যায়। তো আমার এটা দেখেন একটা পায়রা, যে কোনো পায়রা এই ঘর থেকে ওই ঘর চলে যাবে, মানে কোনো অসুবিধাই হবে না, ও যেটাই চাবে সেটাই চলে যাবে। তো আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন খোপগুলো। আর এর যে হাইট আছে 10 ইঞ্চি হাইট আছে, এই যে এই নিচ থেকে উপর অবধি 10 ইঞ্চি হাইট আছে। তো এখানে দেখেন 30টা বসার জায়গা আছে, মানে 60খানা পায়রা ধরে যাবে। আরও পায়রা ধরতো, তো আমি সেভাবে অত বানাইনি, অনেকটা গ্যাপ দিয়েই বানিয়েছি। এখানে প্রায় 50টা করে পায়রা ধরে যেত। তো অনেকটা গ্যাপ করে করে বানিয়েছি, যাতে পায়রাও বেশি থাকতে সুবিধা হয়। যে কটা রাখবো ভালো পায়রাই রাখবো। তো আস্তে আস্তে পায়রাগুলো বানাচ্ছি। তো এখনও পায়রাগুলো ঠিকমতো বানানো হয়নি, যখন পায়রা হয়ে যাবে সব রেডি, মানে রেডি বলতে গেলে পায়রাগুলো তৈরি করছি এখনও সব বাচ্চা করে করে পায়রার লাইনটা বানাচ্ছি। আর এখানে দেখেন একটা লাইট লাগিয়ে দিয়েছি। আর এই যে লম্বাটা আমি তো বললাম। আর এটা করতে কত টাকা খরচা হয়েছে ওটাও বলে দেবো আপনাদের। এটা আমার করতে প্রায় 35,000 টাকা খরচা হয়েছে। আর এইটা এই যে এই পাশে দেখেন ব্রিডিং ঘর সবসময় আলাদা বানাবেন আর নর্মাদি আলাদা রাখবেন। এই দেখেন এই ব্রিডিং ঘর, এখানে 10টা ঘর আছে পায়রার। তো এটারও একটা মাপ বলে দিচ্ছি, এটা যে মানে কী মাপে বানিয়েছিলাম। আর এটা হলো আমি বাচ্চা পায়রা যদি সেট করার ইচ্ছা হয়, তো আমি বাচ্চা পায়রাকে এখানে রেখে দিই মাঝে মধ্যে। তো ভালো নজরের বাচ্চা হলে এখানে রাখতে লাগে না, পায়রা ছেড়ে দিলেও বাড়িতেই নেমে যায়। ও ওড়ার সময় জাস্ট একটু দেখে নেয়। তো ওই বাচ্চাও আছে, মানে মরে যাবে, কারোর বাড়িতে গিয়ে বসবে না। তো এই মুন্ডু সাদা জেনারেশনে ওই পায়রা, মানে ওরকম নজর আছে। আর একটা আছে, ওটারও ওরকম নজর আছে, আবলু। ও পায়রাও বাচ্চা 17 দিন 18 দিন পরও হলো বাড়িতে আসে। তো একটা পায়রা জাস্ট আমার মারা গেছে, রাতের বেলায় রাত বসে গেছিলো। পায়রা যদি বেঁচে থাকতো ঠিক ফিরে আসতো, মনে হয় না পায়রাটা বেঁচে আছে। কারণ রাতের বেলা 4টে পায়রা বেরিয়েছিল, সেই সময় আর একটা পায়রাই নামিনি, আর বাদ বাকিগুলো পরে চলে এসেছিলো। আর এই যে দুটো পায়রা জোড়া দিয়েছিলাম। আর এই যে একটা গোলা পায়রা, এদের কাছেও ডিম আছে। তো ডিমগুলো আস্তে আস্তে ফুটবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আরও দেখাচ্ছি, দেখেন পায়রাগুলো। এই যে এই দুটো পায়রা দেখতে পাচ্ছেন, এই দুটো পায়রা এতটা মস্তি। এই যে নর পায়রাটা
প্রচুর গরম পায়রা। আর এর লম্বার মাপটা আমি বলে দিচ্ছি, এই যে পায়রার খোপের যে মাপটা আছে এটা আপনারা একটু চওড়া বানাবেন। তো আমার এখানে 17 ইঞ্চি করে চওড়ায় আছে আর লম্বায় আছে হলো 1.5 ফুটের মতন। তো আপনার 17 ইঞ্চির জায়গায় 20 ইঞ্চি করবেন, তাহলে একটু বড় হবে। আমার এই জায়গাটা ছোট বলে আমি 10টা ঘর বানিয়েছি, ওই মাপ করে বের করেছি। 17 ইঞ্চি করেই বেরোচ্ছিল 10টা ঘর, 5টা ঘর মানে 2টো করে ঘর আছে, যেখানে 10টা হয়ে গেছে। আর এই যে দেখেন নর পায়রাটা প্রচুর মস্তি পায়রা। তো এই পায়রাটা ওড়াবো আমি গরমে, দারুণ উড়বে। এই যে পায়রাটা উড়ে গেছিলো ফট করে। এই পায়রাটাকে আমি প্রায় সেই বর্ষার সময় উড়েছিলাম বৃষ্টির মধ্যে, তারপরের থেকে আর ওড়ানো হয়নি। এই যে আজকে পায়রাটাকে ছাড়লাম, জোড়া দিয়েছি, যার কারণে মাদি মানে ডিম তাওয়া হয়ে গেছে, যার জন্য মাদি পায়রাকে খুঁজে বেড়াচ্ছে দেখেন। তো এই দেখেন ডিম তাওয়া হয়ে গেছে। আর পায়রাটা প্রচুর ভারী হয়ে গেছে, তাও পায়রাটা ভয় পেয়ে উড়ে গেছিলো, উড়ে গিয়ে গাছে বসে গেছিলো। তো চিন্তায় পড়ে গেছিলাম, পায়রা এখন উড়াউড়ি করলে মানে হালকা হয়ে গেলে ওড়া শুরু করে দেবে, বাজ পাখিতে অ্যাটাক করবে। মানে বাজ পাখিতে প্রতিদিন একটা করে পায়রা ধরছে, মানে একদিনও মিস যাচ্ছে না, প্রতিদিন একটা করে বিকেলবেলার দিকে পায়রা ধরে নিয়ে যাচ্ছে লোকের। তারাও পায়রা উড়াচ্ছে আর ও খাচ্ছে ওর মতো করে। এই দেখেন নটটার গেট আপ দেখেন, এই যে নটটা ফট করে উড়ে গেল। তো এখন আমি কাজে যেতাম, তো এই সকালবেলায় ফট করে উড়ে গেল, আবার ভাবলাম এই আবার বাইরে থাকবে। আর এই নটটা এতটাই ডেঞ্জার, যদি এই মাদিটাকে খাঁচার মধ্যে আটকে রেখে দিই ও খুঁজে বেড়াবে। আর খুঁজে বেড়ানোর মানে খুঁজে বেড়াতে বেড়াতে এমন অবস্থা হয়ে যেতে পারে পায়রা মানে কিছুতে বেঁধে আটকে মানে দম আটকেও মরে যেতে পারে। তো ওই ভয় পাচ্ছিলাম যে পায়রাটা আমি কাজে যাওয়ার আগেই ধরে আটকে রাখা ভালো। তো ওই যে গাছে গিয়ে বসে গেছে, এই যে আবার এসেছিলো। তো এখান থেকে একটা গোলা পায়রা নিয়ে আমি ছেড়ে দিই। তো এই গোলাটাকে নিয়ে আমি বাইরে ছেড়ে দিলাম, যাতে ও দেখে চলে আসুক পায়রাটা। তো ওই পায়রাটা দেখলাম উড়ে আসার চেষ্টা করছিল বারবার। এইটাকে যখন ছেড়েছি তখন আসেনি, কিন্তু এর মাদিটাকে যখন ওই হলুদ খাঁচায় ছেড়েছিলাম তখনই পায়রাটা এসেছিল। এই দেখেন পায়রাটা উড়ে আসছে, উড়েছে কিন্তু আবার বসে গেল। তো এই দেখেন এই প্লাস্টিকটা বের করে দিয়ে এখানে আমি এই নর পায়রাটাকে ছেড়ে দিচ্ছি। মাদি পায়রা 2-3টে মাদি আছে, তো আমি এখানে ছেড়ে দিই। এদের ছাড়লে হবে কি ওই পায়রাটা তাড়াতাড়ি করে চলে আসবে। তো এটা হলো ওর মাদি পায়রাটা, এই যে একে এবার ওখানে ছেড়ে দিলাম। এবার ছাড়ার সাথে সাথেই ও দেখি চলে এসেছিলো একবার, মানে ওখান থেকে দূর থেকেই দেখে নিয়েছে যে এখানে আছে আমার মাদিটা। তারপরে আরও 2টো মাদি পায়রা এনে ছেড়ে রেখে দিলাম, যাতে রিস্ক নিয়ে লাভ নেই, পায়রাটাকে বাইরে ছেড়ে রাখা মানে বিপদ। যার কারণে আরও 2টো মাদি পায়রা এনে ওকে তাড়াতাড়ি করে নামানোর চেষ্টা করলাম, আর ও দেখি নেমেও গেল, কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে। এই দেখেন ফাইনালি পায়রাটা চলে এসছে, এসে মাদি পায়রাটাকে খুঁজছে কোথায় আমার মেয়ে পায়রাটা। এবার ওই পায়রাটাকে আমি ছেড়ে দেখাচ্ছি। দেখেন এখানে 3টে মেয়ে পায়রা রেখেছিলাম, তো এই যে পায়রাটাকে দেখে এই যে চিনতে পেরে গেছে, মানে এত ছটপটে। এর মতো হলো সেম এর বাবা, মানে এর বাবা যদি ডিম তাও হয়ে যায় তো পায়রাকে এমন ধাওয়াবে, পায়রা আপনার মানে রাগ উঠে যাবে, এতটাই মানে পায়রাকে ধাওয়াবে, মানে গলা টলা চিপে ধরবে, এমনভাবে ধাওয়া করবে, জলের মধ্যে মাথা ফাতা ঢুকিয়ে দেয়, এমন অবস্থা করে দেয় মেয়ে পায়রা। তো সেম হয়েছে এই বাচ্চাটা, প্রচুর রাগী। তো এই বাচ্চাটা 9 হয়েছে, আমি জোড়া দিয়ে দিয়েছি। আর মাদিটা বড় আছে, আর মাদিটাও হারামি আছে প্রচুর। এই দেখেন। তো এবার এটা ঢুকে যাক। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন।